আসন্ন লোকসভা নির্বাচন, তার আগেই প্রাক্তন বনাম বর্তমান উপপ্রধান লড়াই ঘিরে উত্তেজনা বন্দিপুরে। ঘটনাস্থলে রহুরা থানার পুলিশ, দোষারোপ একে অপরকে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ তুলতেই এড়িয়ে যান অভিযোগকারীরা। দোষারোপ, গোটা ঘটনার তদন্তে রহুরা থানার পুলিশ। একজনের জমিতে পাট্টা দলিল থাকা সত্ত্বেও জোরপূর্বক জমি দখল করার অভিযোগ নিয়ে বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে দ্বারস্থ হয় এক পরিবার। সেইখানেই শুরু হয় যত অশান্তি। আলোচনা শেষে বিধায়কের অনুপস্থিতিতে তৃণমূল কর্মী হাসান মণ্ডলের উপর চড়াও হওয়ার অভিযোগ বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার জেরে আহত হয়েছে বন্দিপুর জামালকাটা পাড়া এলাকার বাসিন্দা বিটুল মণ্ডল। অভিযোগ, ইট দিয়ে মাথায় আঘাত করা হয় বিটুল নামে তৃণমূল কর্মীকে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এই বন্দিপুর এলাকা জুড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রহুরা থানার বিশাল পুলিশ বাহিনী। বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তাপস ঘোষের নামে খারাপ কথা বলাতেই শুরু হয় তৃণমূলের দুপক্ষের মধ্যে বচসা। পরবর্তীতে বিধায়কের অনুপস্থিতি শুরু হয় মারপিট। বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান প্রসেনজিৎ সাহার অনুগামীদের বিরুদ্ধে তৃণমূল কর্মী বিটুল মণ্ডলকে মারধর করার অভিযোগ ওঠে, এমনকি অভিযোগ করে তার পরিবারও। বন্দিপুর গ্রাম পঞ্চায়েত বর্তমান উপপ্রধান প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে রহুরা থানায় লিখিত অভিযোগ জানাতে যাচ্ছে আহতের পরিবার। গোটা ঘটনা অস্বীকার করে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান প্রসেনজিৎ সাহা। তবে এই বিষয়ে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, আইনের পথে চলছে, অভিযুক্তদের নামে এফআইআর করা হোক। এই ঘটনায় সরাসরি যুক্ত বর্তমান উপপ্রধান প্রসেনজিৎ সাহা, এমনটাই দাবি প্রাক্তন উপপ্রধানের। তবে এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে বন্দিপুর পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান প্রসেনজিৎ সাহা। তিনি বলেন, তিনি এই ঘটনার সাথে যুক্তই নন, তাকে ইচ্ছাকৃতভাবে বদনাম করা হচ্ছে। এলাকার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, এখানে কোনো হাত নেই, এমনটাই দাবি বর্তমান উপপ্রধানের। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া করছে রহুরা থানার পুলিশ। একটা জমির ব্যাপার নিয়ে ঘটনাটা হয়েছে। আমাদের এমএলএ সাহেব ছিল, তাই এমএলএ সাহেবের সামনে এমএলএ সাহেব বলে গেল ওখানে যে ব্যাপারটা আমি তো দেখলাম, দেখে তোমরা একটু নিজেরা ছানবিন করো না, ছানবিন করে ব্যাপারটা মিটিয়ে দিচ্ছি। তার পাশ থেকে একটা ছেলে বলছে, স্যার এটা তো এরকম ঠিক নেই না। তা তখন স্যার ওনাকে বললো যে তাহলে তোমার যদি অত সমস্যা হয় তা তুমি তোমার থেকে 2 কাঠা জমি দাও। তো এই কথা বলাতে আমরা ওখানে ছিলাম। এমএলএ স্যার চলে গেল। আমাদের যে এক্স প্রধান ছিল, এক্স প্রধানের উপরে আগুন তুলে কথা বলছিল। আমরা কথা ধরতে গিয়েছি, কথা ধরতে যাওয়াতেই আমরা বলছি যে একটা সিনিয়র লোক, উনি প্রধান ছিল, ওনাকে এইভাবে কথা বলা হচ্ছে কেন, এই করা হচ্ছে কেন, ওনাকে ধাক্কা ধুক্কি দিচ্ছিল। তখন আমরা বলেছি, বলাতে আমার সঙ্গে আমি আর ও দাদা ছিল, আমার দাদা ছিল, আমাকে মারতে গিয়ে আমার দাদার মাথায় ইটটা লেগে গিয়েছে। আবার এমনকি এরকম বলছে, উপপ্রধান পরে বলছে যে উপপ্রধান বর্তমান আছে প্রসেনজিৎ সাহা বলছে আমি এমএলএ কাউরে চিনি না, আমি যেটা বলবো এখানে বন্দিপুর পঞ্চায়েতের শেষ কথা, আমার কথা শেষ কথা। এটা প্রসেনজিৎ সাহা বলছে, উপপ্রধান বলছে। খুব আতঙ্কিত। আমার দাদার নাম বিটুল মণ্ডল, তৃণমূল কংগ্রেস করেন। জমির মূলত সূত্রপাত হচ্ছে, জমিটা আমাদের সঙ্গে কোনো ফ্যাক্টর না। জমিটা হচ্ছে একটা মহিলা এসে কমপ্লেন করছিল স্যারকে যে স্যার এই ব্যাপার, জমিটাতে আমি বসবাস করি, আমাকে পাট্টা দলিল দেওয়া আছে। হ্যাঁ, কমপ্লেন করেছে যে আমাকে পাট্টা দলিল দেওয়া আছে, এইটাকে আমাকে উচ্ছেদ করে অন্য কারো বসানো হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে মেন উদ্দেশ্য। হ্যাঁ, নিজের মধ্যে বলতে কি, মানে প্রধান আছে, প্রধানের সামনেই এসব কথা হচ্ছে, মানে প্রধানের সামনেই মারপিট মারছে। হয়েছিল হচ্ছে 3 জন মহিলা আমার কাছে এসেছিলেন, তাই এরকম যে ওনাদের 2 কাঠা জমি আছে ভেস্টল্যান্ড যে বলে, ওখানে ওরা 30 বছর ধরে রয়েছে। তা ওনাদের 2 কাঠা জমি রয়েছে, তার মধ্যে এবার ওনারা বসবাস করছেন। ওর মধ্যেই হাফ কাটার মধ্যে আমাদের বর্তমান উপপ্রধান প্রসেনজিৎ সাহা অন্য কাউকে ওই 1.5 কাঠা যায়, মানে ওই 1.5 কাঠা ওনাদের নিয়ে ওখানে ঘর করে দিয়েছেন। সেই নিয়ে ওরা আমাকে কমপ্লেন করতে এসে যে এরকমভাবে এরকম হচ্ছে। তাহলে ঠিক আছে, আজ তো বিধায়ক আসবে, আপনি তাহলে ওনার সাথে ফাইনালি কথা বলে নেবেন, উনি বলতে পারে কী হবে না হবে। তাজ উনি এসছেন, উনি কথা বলেছেন, কথাবার্তা বলার পরে উনি বলে দিলেন যে ঠিক আছে, প্রধান, উপপ্রধান আর তাপসদা ওনারা 3 জন মিলে গিয়ে দেখে আসবে যে বিষয়টা কি। তারপর উনি সেটা শোভনদেব চট্টোপাধ্যায়কে জানাবে। তা উনি মিটিয়ে দিয়ে গেলেন। উনি যাওয়ার পরেই যে আগে থেকে উপপ্রধান যখন ওনারা এসছেন, যে দেখে নিয়েছেন যে হ্যাঁ ওনারা এসছেন, উনি উপপ্রধান ওনার যে যা ছেলেপেলেরা রয়েছে মহিলারা, তাদেরকে প্রত্যেকে ফোন করে বলেছে যে এরকম ওরা এসছে, আয় যা করার আমরা বুঝে নেবো। উনি প্ল্যান করে এই ঝামেলাটা করেছে, নিজেদের মধ্যে কথা করে তাপসদা হয়তো বলেছে কি, তাপস কাকা কথা বলেছে, সেখানে এবার বুটুলদা বলেছে যে ঠিক করে কথা বল। সেইটা উনি কেন বলেছে সেই নিয়ে ঝামেলা অসংখ্যের মধ্যে করতে ওনাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, পরিকল্পিত।
কে করেছে এটা পরিকল্পনা? এটা উপপ্রধান করেছে, নাম কি? প্রসেনজিৎ সাহা। আর যে যার মাথা ফেলেছে সে কোন তার নাম হচ্ছে বিটুল মণ্ডল। কোন ওই কি তৃণমূল করে? তিনি তৃণমূল পার্টি করে। আমি তো সেখানে ছিলাম। কি হয়েছে? ওই একটা মেয়ের জমিতে বোধহয় তারা ওই সিপিএমের আমলে দিয়ে গিয়েছিল, কিন্তু পাট্টা না দিয়ে চলে গেছে। সিপিএমের যেরকম কাজ ওই উনো করে রাখতো ভোট পাওয়ার জন্য, তো একটা গরিব লোককে দিয়ে গেছে। তার জমির ওপর বোধহয় এলাকার লোকেরা আরেকজনকে বসিয়ে দিয়েছে। আমি বলছি যে দয়া করার জন্য এত উৎসাহী হয়েছে, সে তার নিজের জমিতেই গরিব লোকটাকে বসাক, এর জমিতে কেউ পা রাখবে না। তারপরে কেন মারপিট হলো আমি জানি না, কি ব্যাপার। আপনি কি পদক্ষেপ নেবেন এই বিষয়ে? নিশ্চয়ই অলরেডি নিয়েছি। কি করেছেন? আমি অলরেডি বলে দিয়েছি যে এতে নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও, এফআইআর করো, তারপর দেখি কি করে বাইরে থাকে। আমাদের ওখানে 100 দিনের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী সে আমাদের 100 দিনের যারা ভিকটিম 21 জনের টাকা ফর্ম ফিল আপ করা হয়েছে, টাকা ফেরত দেওয়ার জন্য সব একটা ক্যাম্প করা হচ্ছে। আমাদের এমএলএ সাহেব এর আগেও এসেছিল, আজকেও এসছে, তিনি ছিল এখানে। এবার যেটা হয় আমরা জানি না, বাইরে আউটপাসছেন একটা সে ড্রিঙ্ক করেছিল শুনতে পারলাম, তাদের ঝামেলা। আমি কাউকে চিনি না, দুজন কাউকে চিনি না, তাই প্রশাসনের ব্যবস্থা নেবে। আমার জানা নেই এই সম্বন্ধে যে কি হয়েছে, কে অভিযোগ করলো, কি করলো। আপনাদের কাছে কোনো প্রমাণ আছে আমি ঝামেলা করেছি বা কী ছিলাম বা না ছিলাম? এমএলএ সাহেব ছিল এখানে, এমএলএ সাহেব নিজের তত্ত্বাবধানে সব 100 দিনের লোকের ভিকটিমদের ফর্ম ফিল আপ করে দিচ্ছে, সবাইকে দিয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে। রাস্তার ঝামেলা রাস্তার ব্যাপার। বন্দিপুর থেকে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।